আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পারলে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন, মিমিফাই কিন্তু আহার মাত্র 2 দিন মাইনিং করা যাবে এবং আমি প্রতিটা বট মাইনিং যখন শেষের পর্যায়ে 2-3 দিন আগে কিন্তু একটা ভিডিও দিই, যে ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে একটা বিষয় বুঝিয়ে দিই যে এই যে বটটা মাইনিং শেষ হয়ে যাচ্ছে, এখন আপনাদের করণীয় কি। আর মাইনিং শেষ হওয়ার আগে কিন্তু একটাই করণীয় থাকে, এয়ারড্রপ আমি এলিজিবল হতে পারবো কি পারবো না, তারা যে ক্রাইটেরিয়াটা রাখছে সেই ক্রাইটেরিয়া আমি ফুলফিল করতে পারছি কিনা সেটা একটাবার চেক দাও। সো আজকের ভিডিওতে এই যে মিমিফাই এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, যেটার উপরে ডিপেন্ড করে তারা টোকেন দেবে, সেই বিষয়টা কিভাবে চেক দিবেন এবং চেক দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলতেছি। তো সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আপনি মিমিফাইতে কাজ করে থাকেন আর এয়ারড্রপটা পেতে চান। অল্প টোকেন পান বা বেশি টোকেন পান সেটা কিন্তু বিষয় না, বাট এয়ারড্রপে কাজ করতেছেন সেখান থেকে টোকেন পাওয়াটাই কিন্তু বড় বিষয়। ভিতরে ঢুকবো। মিমিফাইতে ঢুকার পরে এখানে কিন্তু ক্রাইটেরিয়া 2 ভাগে বিভক্ত। একটা হলো এয়ারড্রপের ক্রাইটেরিয়া এবং আর একটা হলো ওয়ালেট কানেক্টেড ক্রাইটেরিয়া। দেখেন, দুইটাই কিন্তু এয়ারড্রপের সাথে সম্পৃক্ত, বাট তারা যে সিস্টেমটা করছে এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এর একটাই কারণ, ওকেএক্সটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না। এখানে কিন্তু আমাদেরকে ভিপিএন ইউজ করে কাজ করতে হচ্ছে, যেটা কিন্তু একটু রিস্কি। আর আরেকটা বিষয় হলো এই যে মাইনিং সাইডে কিন্তু বাংলাদেশের হিউজ পরিমাণে ইউজার রয়েছে। তো এই বিষয়টা আমি মনে করি যে মিমিফাইয়ের মাথায় রাখা উচিত ছিল, যে বাংলাদেশের মানুষের সুবিধার্থে একটা অপশনাল বিষয় নিয়ে আসে, বাট তারা কিন্তু এই কাজটা করে নেন, যে কারণে আমার কাছে খুব খারাপ লাগছে। আর মিমিফাই বটটা এত ফালতু হয়ে গেছে ভাই, দেখেন পুরো স্ক্রিন জুড়ে কিন্তু হাবিজাবিতে ভরে রাখছে, যেটা কিন্তু অন্যান্য বট করে না। সো এই বিষয়গুলো কিন্তু খারাপ লাগছে। তারপরে যেহেতু মাইনিংটা শেষের দিকে, এখান থেকে এয়ারড্রপ এলিজিবল কিভাবে হবো সেটা আমরা একটু দেখে নিই। প্রথম অবস্থাতে দেখেন এই যে এয়ারড্রপ অপশনটা রয়েছে, এইখানে যদি আপনারা ক্লিক করেন, একটাবার চেক দিয়ে নেবেন যে এইখানে যে 6টা ক্রাইটেরিয়া, এটা ক্রাইটেরিয়া বলতে কি এই 6টা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু মূলত তারা আমাদেরকে টোকেন দেবে, ঠিক আছে? তো এইখানে যে যত বেশি কমপ্লিট করে রাখতে পারছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু সবচেয়ে বেশি টোকেন পাবে। তো এখন এই যে 1 নম্বর এবং এটা হলো 5 নম্বর, 6 নম্বর, এই 3টা কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে। এই 3টা যদি কমপ্লিট না করেন তাহলে আমি মনে করি যে আপনারা এয়ারড্রপের জন্য হয়তো এলিজিবল হবেনই না। কারণ কি, এটা কিন্তু সরাসরি ফ্রিতে এই মিমিফাইতে কাজ করার সিস্টেম, ঠিক আছে? তো এখানে কমপক্ষে আপনার কিন্তু 50 মিলিয়ন কয়েন লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে। এটা ছাড়া কিন্তু হয়তো আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। যদিও এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা টোকেন পাইতে পারেন, তবে এই যে 50 মিলিয়ন কয়েন এটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। সেই সাথে এখানে কমপ্লিট অ্যাটলিস্ট 10 আর্ন ক্যাম্পেইন, মানে কমপক্ষে 10টা টাস্ক কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। আর আপনি যদি কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে এখানে টিক মার্ক থাকবে, সেটা একবার চেক দিয়ে নেবেন সর্বশেষবারের মতো। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, বটের ভিতরে এসে আর্ন যে অপশনটা রয়েছে এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনারা অবশ্যই এই যে টাস্কগুলো রয়েছে এখান থেকে মিনিমাম 10টা টাস্ক অবশ্যই কমপ্লিট করে নেবেন, যাতে করে ওই যে ক্রাইটেরিয়াটা ওটাও আপনি ফুলফিল করে ফেলতে পারেন। তারপরে যে টাস্কটা রয়েছে এই যে এটা কিন্তু জাস্ট লটারিতে যে আমরা পার্টিসিপেট করছি, জাস্ট একদিন যদি আপনি লটারিতে পার্টিসিপেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এটার উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনি বাড়তি টোকেন পাবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এখন বাকি যে বিষয়গুলো রয়েছে এখানে দেখেন, আপডেট টু মিমিফাই প্রিমিয়াম, তারপরে এই 3টাই কিন্তু মূলত আমাদেরকে টোন ট্রানজেকশন, স্টার ট্রানজেকশন, মানে পকেট থেকে টাকা খরচ করে আমাদেরকে কিন্তু নিতে হবে। এখন এইগুলো যদি আপনি নিতে পারেন আর আপনি যদি অনেক আগে থেকে মিমিফাইতে কাজ করেন সেক্ষেত্রে হয়তো বা একটু লাভবান হতে পারবেন, বাট এইগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে ডলার এখানে খরচ করতে হবে। সো এগুলো শেষ পর্যায়ে এসে নেবেন কি নেবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি নিছি, তো আপনারা চাইলে নিতে পারেন, আবার না চাইলে না নিতে পারেন, কারণ রিস্ক কিন্তু আপনাকে নিতে হবে। এমন হতে পারে যে এখান থেকে আপনি এলিজিবল হতে পারলেন না, বা এলিজিবল হওয়ার পরে যে টোকেনটা দিল সেই টোকেন দিয়ে আপনার যে খরচটা করলেন সেই খরচটা উঠলো না, সেক্ষেত্রে কিন্তু লস যাবে। সো এখানে ট্রানজেকশন করার আগে আপনি নিজের রিস্কটা নিজে একটু ভালোভাবে বুঝে নেবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে কিন্তু একবার হলেও ট্রানজেকশন করতে বলতেছে এবং এখানে প্রিমিয়াম নেওয়ার কথা, এখানে কিন্তু টোন দিয়ে প্রিমিয়াম নিতে হয় এবং এখানে স্টার ট্রানজেকশনের মাধ্যমে এইগুলো কিন্তু আমি কমপ্লিট করছি। বাট এইখানে এই যে 3টা রয়েছে এই 3টা আপনাদের অবশ্যই যেন কমপ্লিট থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এই 3টার উপরে ডিপেন্ড করে, যদি আপনি ফ্রিতে এখান থেকে এয়ারড্রপ পেয়েছেন তাহলে এই 3টার উপরে ডিপেন্ড করে যতটুকু টোকেন পাবেন ততটুকু টোকেন কিন্তু আপনারা পরবর্তীতে সেল দিতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং এই বিষয়টা অবশ্যই আপনারা কমপ্লিট করে রাখছেন। তো ওই বিষয়টা আমাদের শেষ হয়ে গেল। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে বিষয়টা
যদি আপনি ঠিকঠাক না করেন সেক্ষেত্রে এয়ারড্রপের জন্য আমি মনে করি যে 99% ইউজেবল হইতে পারবেন না। সেটা হলো কি ওয়ালেট। দেখেন ওয়ালেটটা কিন্তু আগে নিচের দিকে ছিল, যাই হোক এখন কিন্তু উপরের দিকে চলে গেছে। তো ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা। অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে যখন কানেক্ট করছিল তখন উল্টাপাল্টা ভাবে কানেক্ট হয়ে গেছিল, যে কারণে কিন্তু এই যে অ্যাড্রেসটা ঠিক নাই, যে কারণে এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। এখন কিন্তু যদিও শুরুর দিকে ছিল না, এখানে কিন্তু সেন্স ওয়ালেট অপশন চলে আসছে। মানে আপনি চাইলে কিন্তু এই যে ওয়ালেটটা এখন কানেক্ট করতে পারবেন। এখন ওকেএক্স যে অ্যাপসটা রয়েছে, অনেকে কিন্তু অ্যাপস কানেক্ট করছে, আবার ওকেএক্স কিন্তু যে ওয়ালেট সেটা কিন্তু টেলিগ্রামের ভিতরেও এখন আছে, সেটাও কিন্তু অনেকে কানেক্ট করছে। যাই কানেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভিপিএন ইউজ করতে হয়েছে। ইভেন আমিও কিন্তু ভিপিএন ইউজ করছি এবং অলরেডি আমার কিন্তু ভিপিএন কানেক্ট করা আছে, কারণ আমার এই যে মিমিফাই বটটা, এই বটে কিন্তু আমি ভিপিএন ছাড়া ইউজ করতে পারি না। এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়েছে, ইভেন আমারও কিন্তু হয়েছে, যে কারণে আমি কিন্তু ভিপিএন এর মাধ্যমে এটার ভিতরে ঢুকি। তো এটা নিয়ে কিন্তু রিস্কের তেমন কিছু আছে, বিষয়টা কিন্তু এরকম না, কারণ মিমিফাই থেকেও কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যাদের এভাবে ঢুকতেছে না তারা চাইলে কিন্তু ভিপিএন ইউজ করতে পারেন। সো এখানে প্যারা খাওয়ার তেমন কিছু নাই। বাট ওকেএক্স যখন আপনারা চেক দিবেন সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, ওকেএক্স ওয়ালেটটা যখন কানেক্ট করেছিলেন, যে সার্ভার দিয়ে আপনি কানেক্ট করেছিলেন, যে ভিপিএন দিয়ে কানেক্ট করেছিলেন, সেই ভিপিএন এবং সার্ভারটা ইউজ করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু কোনো রিস্ক থাকবে না আশা করে। তো এখানে দেখেন আমি চেক দেওয়ার জন্য, এই অ্যাড্রেসটা চেক দেওয়ার জন্য এখান থেকে ওপেন ওয়ালেট যে অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো এই অ্যাড্রেসটা আপনাদের দেখাবে না, যেহেতু আমি আগে থেকেই ওকেএক্সটা ওপেন করে রাখছিলাম, যে কারণে কিন্তু ওইটা দেখাচ্ছে। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন কথা হলো, আমরা যে ওয়ালেটটা কানেক্ট করছি সেটা কিন্তু সুই নেটওয়ার্কের মাধ্যমে। সো আমাদেরকে সুই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা মেলাতে হবে। তার জন্য উপরের দিকে দেখেন এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবেন। সরি, সার্চ বারে না, এখান থেকে আমরা যেহেতু রিসিভ করবো টোকেনটা, সো এখান থেকে আমরা রিসিপের উপরে জাস্ট একটা ক্লিক করব। রিসিপের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ বার রয়েছে, এখানে আমরা সুই লিখে দেবো, SUI। তো এটা লিখে সার্চ করার পরে এখানে দেখেন সুই চলে আসছে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। তো এই যে নিচের দিকে অ্যাড্রেসটা, মূলত এই অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে মেলাতে হবে যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণ মেলাতে পারবেন না, কারণ মিমিফাইয়ের ভিতরে কিন্তু এই যে মাদের যে অংশগুলো সেটা কিন্তু কেটে দেয়, সেটা কিন্তু দেখায় না। সো আপনারা এই লাস্টের যে অংশটা রয়েছে এই অংশটা এবং প্রথমের অংশটা আপনারা মেলাবেন। তো এখান থেকে সুন্দর করে দেখবেন, দেখে তারপরে সরাসরি আপনারা মিমিফাইয়ের ভিতরে যাবেন। তো মিমিফাইয়ের ভিতরে আসলাম, মিমিফাইয়ের ভিতরে আসার পরে এখানে দেখেন আমার এই প্রথম এবং শেষ এই দুটো অংশ কিন্তু মিল আছে। সো আপনারা এইখানে এই বিষয়টা অবশ্যই ভালোভাবে দেখবেন, ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন। এবং আপনার যদি এইখানে ভুল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদিও দেখাতে পারতেছি না। তো আপনারা ওকেএক্সটা সরাসরি ডিলিট করে দেবেন, প্রয়োজন হলে ডিলিট করে দেবেন বা রিকানেক্ট করতে পারলে করবেন। আমি বলবো যে ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনারা অনেকে একটা কাজ করছেন আবার করেন নাই। তো মেইন এর ভিতরে কিন্তু একটা ওয়ালেট রয়েছে, এই ওয়ালেটটা কিন্তু সরাসরি ওকেএক্স এর ভিতরে দেওয়া যায় কিভাবে। এখানে যে গিয়ার আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করে এখানে যে ফেসগুলো রয়েছে, এই ফেসগুলো যদি আপনি ওকেএক্স এর ভিতরে ইম্পোর্ট করে দেন তাহলে কিন্তু ওকেএক্স ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এবং এইখানে যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা কিন্তু সরাসরি চলে আসবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে। সো এইভাবে আপনারা চাইলে নতুন করে ক্রিয়েট করে আপনারা কিন্তু এই যে চেঞ্জ অপশন রয়েছে এই চেঞ্জ অপশনে ক্লিক করে আপনারা কিন্তু নতুন করে ওয়ালেটটা কানেক্ট করে দিতে পারবেন এবং সেম ভাবে আপনারা এই যে অ্যাড্রেসটা চেক করে নিতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এই ভিডিওতে যা যা দেখালাম এই সবগুলো যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আশা করতেছি 100% আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন এবং কিছুটা হলেও টোকেন পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে আমার এই ভিডিওতে এখনো যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।